ফার্স্ট সেমিস্টার সিলেবাস অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন ক্লাসের ফার্স্ট এভ্যালুয়েশন বা প্রথম মূল্যায়ন পরীক্ষা হতে যাচ্ছে। আর সেটি অনলাইন কার্যক্রম হিসেবে আমাদের পরীক্ষাটি কার্যকর হচ্ছে আগামী 12 তারিখ থেকে, আমরা সবাই জানি। কিন্তু অনেকের মনে প্রশ্ন আছে যে স্যার আসলে পরীক্ষা তো দিব, কিন্তু আসলে প্রিপারেশন কীভাবে কী নিব। এই জন্য আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি চতুর্থ শ্রেণী থেকে পর্যায়ক্রমে দশম শ্রেণী পর্যন্ত ইংরেজি বিষয়ের প্রয়োজনীয় যে গাইডলাইন পরীক্ষার জন্য এবং কীভাবে প্রস্তুতি নিবে এবং কোন কোন অধ্যায় কী কী টপিকস ফলো করবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইতিমধ্যে আশা করি তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। ইতিমধ্যেই বলে দেখতে পাচ্ছ যে এখানে কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে। প্রথম মূল্যায়ন পরীক্ষার সিলেবাস ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীতে আমি স্টার্ট করতে যাচ্ছি। তাই ক্লাস 4 এ যে সকল শিক্ষার্থীরা এখন উপস্থিত আছো তোমরা খুব মনোযোগ সহকারে এই বিষয়টি অবজারভেশন করো। তোমাদের প্রথমেই থাকবে সিম প্যাসেজ। সিম প্যাসেজ ইউনিট 1 থেকে 10 অর্থাৎ এটা তোমাদের কি সিলেবাস অনুযায়ী 1 থেকে 10 এর প্রত্যেক মডেল কোশ্চেনের 1 2 3 4 নং অর্থাৎ 1 2 3 4 নং। আমি একটু ভেঙে যদি বোঝাতে চাই, তোমাদের যেমন 1 নং এ কলাম এ কলাম বি থাকে, 2 নং এ ট্রু ফলস থাকে, 3 নং এ অ্যানসারিং কোশ্চেন থাকে, 4 নম্বরে আবার এই সিম প্যাসেজকে কেন্দ্র করে একটা প্যারাগ্রাফ লিখতে হয়। সেটাই তোমাদের প্রিপারেশন নিতে হবে ইউনিট 1 থেকে 10 এর সংশ্লিষ্ট মডেল কোশ্চেনের। সেটা মডেল কোশ্চেন যত নং পর্যন্ত যায় তার 1 2 3 4 নং পর্যন্ত তোমাদের অনুসরণ করতে হবে। তবে তোমাদের জন্য সুখবর হচ্ছে যে এই পরীক্ষার জন্য তোমাদের কোনো আনসিন প্যাসেজ ফলো করতে হবে না। এরপরে তোমরা গ্রামার পার্টের যে বিষয়গুলো দেখো, সম্ভবত তোমাদের 9 নং-এ আছে ডাব্লিউএস কোশ্চেন অর্থাৎ তোমাদের সেন্টেন্স থেকে কোশ্চেন মেকিং করা, এবং আরেকটা আছে সম্ভবত 12 নং-এ রিয়ারেঞ্জ অর্থাৎ এলোমেলো শব্দ দেওয়া থাকবে সেগুলোকে সাজিয়ে একটা বাক্য তৈরি করা। এগুলো তোমাদের ক্লাসে আলোচনা হয়েছিল এবং অনলাইন ক্লাসগুলোতে এগুলোর উপর আলোচনা করা আছে। আশা করি তোমরা এই বিষয়ে অনুসরণ করে তোমাদের ভালো একটা পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। তাহলে ক্লাস 4 এর সিলেবাস এই পর্যন্তই এবং প্রয়োজনীয় গাইডলাইন এই পর্যন্তই। এখন আমাদের পঞ্চম শ্রেণীর যে শিক্ষার্থীবৃন্দ আছো তোমরা অনুসরণ করো। ক্লাস 5 আমরা জানি এই বছর সমাপনী পরীক্ষা হচ্ছে না, তবে আমরা জানি যে ক্লাস 5 এর আমাদের বার্ষিক পরীক্ষা হবে, স্ব স্কুলে হবে। আর এই জন্যই তোমাদের ষষ্ঠ শ্রেণীর উপযোগী হিসেবে গড়ে তুলতে আমাদের নর্থ পয়েন্ট এডুকেশন স্কুল বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতা আমাদের এই প্রথম মূল্যায়ন পরীক্ষা, যা পঞ্চম শ্রেণীর আলোকে সিলেবাসের আলোকে হবে, যেটা তোমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাস ফলো করা আছে সেই সিলেবাস অনুযায়ী হবে। তবে যেহেতু বন্ধের মধ্যে ক্লাস হয়নি বা কিছু গ্যাপ তোমাদের থাকতে পারে, সেজন্য আমি পঞ্চম শ্রেণীর ফার্স্ট সেমিস্টার সিলেবাসে কিছু অংশ কমিয়ে তোমাদের পরীক্ষার ভালো একটা জন্য প্রস্তুতি নেওয়া যায় এই সময়ের মধ্যে সেই চেষ্টা করেছি। প্রথমে সিম প্যাসেজ। সিম প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি ইউনিট 1 থেকে 16 অর্থাৎ 1 থেকে 16 এর প্রত্যেক মডেল কোশ্চেনের 1 2 3 4 নং অনুসরণ করতে হবে। আমি একটু বুঝিয়ে বলি, তোমাদের একটা সিম প্যাসেজ থাকে, সেখান থেকে কেন্দ্র করে তোমাদের কলাম এ কলাম বি ম্যাচিং, বিসাইডস তোমাদের ট্রু ফলস থাকে, তারপর তোমাদের থাকে তোমাদের অ্যানসারিং কোশ্চেন, তারপর থাকে তোমাদের প্যারাগ্রাফ মেকিং, যেটা ওই প্যাসেজকে বেস করে করতে হয় অর্থাৎ সিন অংশের কাজ। এরপরে 5 নং থেকে কিন্তু তোমাদের আনসিন প্যাসেজ। তোমাদের এই পরীক্ষার জন্য কোনো আনসিন প্যাসেজ ফলো করতে হবে না, তোমরা শুধু সিন প্যাসেজ ফলো করবা। এই ইউনিটের অনুযায়ী যে কটা মডেল কোশ্চেন তোমাদের রেফারেন্স বুকে আছে সেই কটা মডেল কোশ্চেনের 1 2 3 4 ফলো করবে। এরপরে আমাদের আসি ডাব্লিউএস কোশ্চেন, যেটা 9 নং-এ থাকে তোমাদের। ডাব্লিউএস কোশ্চেন মানে হচ্ছে একটা সেন্টেন্স থেকে প্রশ্ন তৈরি করা, আশা করি তোমরা এটা পারো। এবং রিয়ারেঞ্জ, এটা হচ্ছে 12 নং-এ থাকে, এটা তোমরা 4 থেকে প্র্যাকটিস করে আসছো। অর্থাৎ এলোমেলো কিছু শব্দ দেওয়া থাকবে, সেগুলো সাজিয়ে একটা বাক্য সুন্দরভাবে সঠিকভাবে লিখতে হবে। এই ছোট্ট একটি সিলেবাসের আলোকে তোমাদের 50 মার্কের পরীক্ষা হবে এবং সেই প্রিপারেশন তোমাদের নিতে হবে। আশা করি তোমরা এগুলো ভালো অনুসরণ করতে পারবে। তবে যারা এই 9 নং এবং 12 নং-এ ভালো প্রিপারেশন নেই তারা অবশ্যই অনলাইন ক্লাসগুলো ফলো করবে, আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেগুলো ফলো করে তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। দেন আমি এখন ক্লাস 6 এর শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করব। ক্লাস 6 এর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি ইংলিশ সিলেবাস ঘোষণা করছি। তোমাদের সিম প্যাসেজ কি কি সিলেবাস অনুযায়ী তোমাদের ফোকাস হবে কি কি সিলেবাস অনুযায়ী সিম প্যাসেজ লিসন 1 থেকে 10, এই 1 থেকে 10 এর প্রত্যেক মডেল কোশ্চেনের 1 2 নং। প্রত্যেক মডেল কোশ্চেন বোঝাতে যাচ্ছি যে মেইন বইয়ের 1 থেকে 10 এর যে কয়টা প্যাসেজ আছে সেই কয়টি প্যাসেজ মডেল কোশ্চেনে যত নং পর্যন্ত যায় তার 1 এবং 2 নং অনুসরণ করতে হবে। দ্যাটস মিন এমসিকিউ এবং অ্যানসারিং কোশ্চেন, এই দুইটা আলোকে তোমাদের প্রিপারেশন নিতে হবে। দেন হচ্ছে তোমাদের প্রত্যেকটা মডেলে গ্যাপ ফিলিং দেওয়া আছে উইথ ক্লুজ। দুই ধরনের ক্লুজ থাকে, একটা হচ্ছে উইদাউট ক্লুজ, একটা হচ্ছে উইথ ক্লুজ অর্থাৎ শূন্যস্থান পূরণ উত্তর সহ, সেটি তোমাদের অনুসরণ করতে হবে। এবং রিয়ারেন্স, এলোমেলো লাইন দেওয়া থাকে সাজিয়ে লিখতে হবে। এই দুইটা আইটেম তোমাদের প্র্যাকটিস করতে হবে। মডেল কোশ্চেন 1 থেকে 10 অনুসরণ করতে হবে, মানে প্রথম 10টা মডেল অনুসরণ করলে তোমাদের এনাফ হবে। এবং তোমাদের গ্রামার আইটেম যেহেতু আছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পরীক্ষা হবে 50 মার্কের, যার ফলে গ্রামারটা এখানে ইনক্লুডিং হবে। তোমাদের গ্রামার থাকবে আর্টিকেল, টেবিল অর্থাৎ খুব সহজগুলো আইটেম যেগুলো
এগুলো তোমরা 1 থেকে 15-20 পর্যন্ত প্র্যাকটিস করতে পারো। আর রাইটিং তোমাদের প্যারাগ্রাফ ফলো হবে, যেহেতু প্যারাগ্রাফটা কি ফার্স্ট পেপার থাকে, তো ফার্স্ট পেপার অংশ থেকে প্যারাগ্রাফ ফলো হবে টিটি সিলেবাস অনুযায়ী। আশা করি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরাও বুঝতে পেরেছো আসলে তোমাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে। এই পর্যায়ে আমি চলে যাই আমার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সিলেবাস অনুসারে হবে সিম প্যাসেজ, এটাও টিটি সিলেবাস অনুযায়ী হবে ইউনিট 1 থেকে 3। মানে এখানে খুব অল্প ইউনিট আছে, এর প্রত্যেক মডেল কোশ্চেনের 1-2 নং। ইউনিট 1 থেকে 3 নং তোমাদের গ্রামার বইতে অর্থাৎ মডেল কোশ্চেন বইতে যত নং মডেল কোশ্চেন যায় 1 থেকে 3 এর জন্য হতে পারে মডেল কোশ্চেন 10 পর্যন্ত 12 পর্যন্ত 1 থেকে 3 ইউনিট 1 থেকে 3 এর মধ্যে যতটুকু মডেল কোশ্চেন যায় ততটুকু মডেল কোশ্চেনের উপরে তোমাদের 1 ও 2 নং এর উপরে প্রিপারেশন নিতে হবে। অর্থাৎ 1 নং থাকে এমসিকিউ, 2 নং থাকে কি অ্যানসারিং কোশ্চেন। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, অর্থাৎ শূন্যস্থান পূরণ থাকবে যা বক্সে ক্লু দেওয়া থাকবে। এগুলো কিন্তু প্রত্যেকটা মডেলের মধ্যেই আছে। এবং রিয়ারেন্স এলোমেলো লাইন দেওয়া থাকবে, সাজিয়ে লিখতে হবে, এগুলো কিন্তু প্রত্যেকটা মডেলের মধ্যে আছে। আর এগুলো তোমরা অনুসরণ করবে মডেল কোশ্চেন 1 থেকে 14। আমি আবারও বলি, মডেল কোশ্চেন 1 থেকে 14 অনুসরণ করবা কি কি? গ্যাপ ফিলিং এবং রিয়ারেন্স। গ্রামার আইটেম যেহেতু আছে আমরা জানি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে এই পরীক্ষাটা হবে একসাথে, অর্থাৎ 50 মার্কের হবে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে। সেক্ষেত্রে গ্রামার অনুসরণ করতে হবে আর্টিকেল এবং পাঞ্চুয়েশন মার্ক, এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো 14-15 পর্যন্ত মডেল কোশ্চেন। এবং রাইটিং আইটেম থাকবে কম্পোজিশন টিটি সিলেবাস অনুযায়ী, অর্থাৎ তোমাদের সেকেন্ড পেপারে যে রচনা আছে সেটার উপরে প্রিপারেশন নিতে হবে, সেটা টিটি সিলেবাস অনুযায়ী যে কটা রচনা দেওয়া আছে সেই কটাই করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমার প্রাণপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা অনুসরণ করো। অষ্টম শ্রেণীর ইংরেজি সিলেবাস হচ্ছে তোমরা জানো তোমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাস ফোকাস হবে। ফার্স্ট সেমিস্টার সিলেবাস অনুযায়ী সিম প্যাসেজ অনুসরণ করতে হবে ইউনিট 1 to 5। যদিও সিলেবাসে 6 দেওয়া ছিল, বাট আমি একটা কমিয়ে দিয়েছি 1 to 5 পর্যন্ত তোমাদের প্র্যাকটিস করতে হবে। এবং এই 1 to 5 এর মধ্যে যে কটা মডেল কোশ্চেন আছে প্রত্যেকটা মডেল কোশ্চেনের 1 to ফলো করতে হবে, দ্যাটস মিন এমসিকিউ এবং অ্যানসারিং কোশ্চেন ফলো করতে হবে। অন্য আইটেমগুলো না, আনসিন প্যাসেজ তোমাদের জন্য প্রযোজ্য হবে না। এবং কোনো ক্লাসে আমি আনসিন প্যাসেজ রাখি নাই, সপ্তম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, নবম শ্রেণী, শুধু সিন প্যাসেজ ফলো করতে হবে এই পরীক্ষায় উইথ ক্লুজ। এটাও তোমরা জানো যে শূন্যস্থান পূরণ বক্স থেকে ক্লু ম্যাচ করে করতে হবে সেটা। এবং টেবিল ফার্স্ট পেপারে আমাদের দুটো অংশ থাকে, সেটা কি মডেল কোশ্চেন 1 থেকে 15 পর্যন্ত প্র্যাকটিস করলেই হবে। গ্রামার, আর্টিকেল, ট্রান্সফরমেশন এবং পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন মার্ক। আর্টিকেল, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন মার্কস, অর্থাৎ এই তিনটা আইটেমের গ্রামারকে তোমাদের প্রস্তুতি নিতে হবে। রাইটিং আইটেম থাকবে তোমাদের প্যারাগ্রাফ, এটা প্রথম সেমিস্টারে যে সিলেবাস দেওয়া আছে তার আবার A থেকে D নং, সেখানে আরও বেশি দেওয়া আছে, বাট আমি কমিয়ে কি A থেকে D নং দিলাম যেন এই স্বল্প সময় তোমাদের একটা ভালো একটা প্রস্তুতি গ্রহণ করা যায়। এই পর্যায়ে আমি ক্লাস 9 এর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, তোমাদেরও তো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পরীক্ষা হবে, সেক্ষেত্রে তোমাদের সিন প্যাসেজ ফোকাস করতে হবে টিটি সিলেবাস অনুযায়ী ইউনিট 1 থেকে 3, অর্থাৎ ফার্স্ট টিটি সিলেবাস অনুযায়ী ইউনিট 1 থেকে 3 এর 1, 2, 3 নং। অর্থাৎ তোমরা জানো যে তোমাদের একটা প্যাসেজ থাকে অ্যানসারিং এমসিকিউ এবং অ্যানসারিং কোশ্চেনের জন্য, এবং আরেকটা প্যাসেজ থাকে শূন্যস্থান পূরণের জন্য। অর্থাৎ দুইটা প্যাসেজ সিন প্যাসেজ ফলো করতে হবে, সেই দুইটা সিন প্যাসেজ থাকবে ইউনিট 1 থেকে 3 এর মধ্যে। এইভাবে তোমাদের যে কটা মডেল প্র্যাকটিস করা যায় চৌধুরী নোশন গ্রামার বুক থেকে, সেই কটা মডেল তোমার প্র্যাকটিস করবে, যার 1, 2, 3 প্রত্যেকটা ফলো করতে হবে এই ইউনিটের মধ্যে। প্যারাগ্রাফ তোমাদের ফলো করতে হবে ফার্স্ট পেপারে, তোমার জানো সেকেন্ড পেপারেও প্যারাগ্রাফ আছে, ফার্স্ট পেপারে প্যারাগ্রাফ ফলো করবে ফার্স্ট টিটি সিলেবাস অনুযায়ী। গ্রামার মডেল কোশ্চেন 1 থেকে 15 এর 1 নং, 9 নং, 11 নং। 1 নং এ থাকে আমরা জানি উইথ ক্লুজ, 9 নং এ থাকে আমরা জানি ট্যাগ কোশ্চেন, আর 11 নং এ থাকে পাঞ্চুয়েশন মার্ক এন্ড ক্যাপিটালাইজেশন মার্ক। তিনটাই সবচেয়ে 9 এর সহজ গ্রামার। তোমরা এই সহজ গ্রামারগুলো অনুসরণ করবা, যেহেতু তোমরা ক্লাসে বেশি ফিডব্যাক পাওনি, যার কারণে তোমাদের সিলেবাসটা অনেক সহজ রাখা হয়েছে, কোনো অ্যানসার মেসেজ থাকবে না। আশা করি তোমরা সিলেবাসের প্রস্তুতি তোমরা বুঝতে পারবে। এই পর্যায়ে আমরা সর্বশেষ দশম শ্রেণীর উদ্দেশ্যে আসি। দশম শ্রেণী তোমাদের ম্যাক্সিমাম বিষয়গুলো ক্লাস 9 এ করানো হয়েছিল, তারপর তোমাদের এই পরীক্ষা সিলেবাসটা সহজ রাখা হয়েছে ইউনিট 13 to 14। দশম শ্রেণীর ফার্স্ট সেমিস্টার সিলেবাস অনুযায়ী হবে ইউনিট 13 to 14, সেটা আবার 1, 2, 3, অর্থাৎ অ্যানসারিং কোশ্চেন, এমসিকিউ এবং কি গ্যাপ ফিলিং, দুইটাই সিন প্যাসেজকে ফলো করে হবে। গ্রামার আইটেম থাকবে তোমাদের টেবিল, কম্পাউন্ডিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন, ট্যাগ কোশ্চেন, পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। তোমাদের 11টা আইটেমের মধ্যে মাত্র এই 5টা আইটেম গ্রামার থাকবে, যার মধ্যে 3টা আইটেমই খুবই সহজ, অর্থাৎ টেবিল, ট্যাগ কোশ্চেন, পাঞ্চুয়েশন অনেক সহজ, পাশাপাশি কমপ্লিট সেন্টেন্সটা তোমরা ভালো পারো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটাও তোমাদের থাকবে। তবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা বিষয় বলে রাখি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যদি আসে সেক্ষেত্রে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই তিনটা ফলো করতে হবে না, এছাড়া ডিগ্রি, ভয়েস এবং সেন্টেন্স প্যাটার্নটা ফলো করতে হবে। এরপর আসে আমাদের রিয়ারেন্স। ফার্স্ট পেপারে আমরা জানি রিয়ারেন্স থাকে, এটা অল বোর্ড প্র্যাকটিস করতে হবে, তোমাদের যতগুলো বিগত সালের বোর্ড কোশ্চেন আছে বইয়ের পিছনে সেগুলো সব প্র্যাকটিস করতে হবে। রাইটিং আইটেম যেগুলো আছে, রাইটিং আইটেমের জন্য আমাদের কম্পোজিশন, লেটার, সেকেন্ড পেপারে ফলো করতে হবে কম্পোজিশন, এবং ফার্স্ট পেপারে ফলো করতে হবে কি লেটার, ফার্স্ট সেমিস্টার সিলেবাস অনুযায়ী। অর্থাৎ তোমাদের সিলেবাসটা অনেক শর্ট, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে মাত্র 50 মার্কের পরীক্ষা হবে, আর এই আইটেমগুলো প্রিপারেশন নিলে দেখা যাবে।
ভালো ভালো একটা পরীক্ষা প্রস্তুতি নিতে পারবে। আর এটাই তোমাদের প্রি টেস্ট পরীক্ষা হিসেবে গণ্য হবে। স্কুল খোলার পরে আমরা টেস্ট পরীক্ষার প্রিপারেশনে যাবো ইনশাআল্লাহ। আর একটি বিষয় তোমাদের একটু খেয়াল করবা, ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি যতগুলো আইটেম নিয়ে সিলেবাস নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটা সিলেবাসে কিন্তু আমি কোনো আনসিন প্যাসেজ রাখি নাই। সুতরাং আনসিন প্যাসেজের 4 নং 5 নং এগুলোর কোনোটাই কাজ করতে হবে না। তোমরা শুধু সিন প্যাসেজ প্লাস রাইটিং প্লাস উল্লেখিত যে আইটেমগুলো আছে সেগুলো প্রিপারেশন নেবে। আশা করি তোমরা ভালো করে সবাই পরীক্ষার প্রস্তুতি নিবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।